জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে? যদি ওরা তিন আল্লাহয় বিশ্বাসী হয় তাহলে মুসলমান করতে হবে। তারপরে ওরা যদি বলে ঈসা আল্লাহর বেটা, তাহলে বিবাহ করা যাবে না মুসলমান না করলে। ওরা যদি বলে যে ঈসা আল্লাহর নবী, তাহলে বিবাহ করা যাবে। একজন খ্রিস্টান মেয়ে ঈসা আলাইহিস সালামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায়, এখন তাকে বিবাহ করার নিয়ম কি? বাস মুসলিম অনুপাতে বিবাহ পড়াতে হবে। খুতবা দিয়ে 3টা আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ পড়িয়ে দিবে যে আমি এই মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। পুরুষ মানুষ বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা না নেওয়ার জন্য অপারেশন করে, সে মুয়াজ্জিম অথবা তার পিছনে সালাত আদায় করা যাবে কি? এইটা একটা বড় পাপ। কোনো মেয়ে যদি ছেলে বন্ধ করে নেয়, ওও যেমন পাপী, এও তেমন পাপী। এটা কাবিরা গুনাহ। এর কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এ কথা নয়। ওর পিছনে নামাজ পড়া যাবে, ও ইমাম হতে পারবে, ও মানুষের কবর খনন করতে পারবে। ও মহা পাপী, ওকে তওবা করতে হবে। আসসালামু আলাইকুম। এক বক্তা বলেছে মাটি দেওয়ার দোয়া মিনহা খালাকনাকুম, এটা বলে মাটি দেওয়া জয়ীব, কিন্তু বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার জয়ীব হাদিসের জয়ীফেরও জয়ীব। না না, ও ভুল বলেছে। বিসমিল্লাহ সব কাজেই, কাজেই মাটি দেওয়া তো বিসমিল্লাহ। তাসবিহ ডান হাতের কোন পাশ থেকে? তাসবিহ ডান হাতে গণনা করতে হবে, কোন পাশ থেকে এটা নয়। যেই পাশ থেকে সহজ হয় সেই পাশ থেকে গুনবেন। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের দিনে যেতে বাধ্য, জুমার দিনে যাওয়া ভালো। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, মসজিদে যায়। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ছেলে বিয়েতে 12 লক্ষ টাকা যৌতুক নেই। টাকা আগে ফেরত দিতে হবে, এটা হারাম খাদ্য। ধৈর্য ধারণ করো। আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার উপর মানসিক অত্যাচার ও নৈতিক স্বাধীনতা হরণ করে। এই জুলুমকারী ব্যক্তির হাসরের পরিণতি জানতে চাই। হাসরের পরিণতি জাহান্নামে যাবে। আপনি ধৈর্য ধারণ করেন। জমি বন্দুক নেওয়া হারাম, এই কথা জানার পর যদি কেউ বন্দুকি জমির টাকা বৎসর পত্তন হিসাবে পরিশোধ করে, তাহলে কি জমিটি হালাল হবে? কম হলেও নিতে পাবে না কোনোদিন। এগ্রিমেন্ট চলবে না, লিজ চলবে। লিজ খেয়ে শেষ, খাই খালাসি। জমি এগ্রিমেন্ট না জায়েজ, হারাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু কারজিন জারাত মানফাতান ফাওয়া সুদ ফাওয়া রিবা। যে জিনিসটা লাভ নিয়ে আসে সেটাই হলো সুদ। এগ্রিমেন্ট বন্ধুক হারাম, জমি লিজ জায়েজ। লিজ, পুকুর লিজ দেওয়া যায় যখন মাছ নেই তখন। আজকের মাহফিলে এক বক্তা বলেছে সাদা দাড়ি চুল অবস্থায়
মৃত্যুবরণ করলে ইহুদির সঙ্গে হাসর হবে। এইভাবে নয়, তবে জরুরিভাবে দাড়ি সাদাটা পরিবর্তন করতে হবে, এটা আদেশ। স্বামী মারা গেলে স্ত্রী তাহার নাকের ফুল, সোনার গয়না কি ব্যবহার করতে পারবে? জি পারবে। খুলে ফেলা হিন্দুদের নীতি। সেদিন থেকে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না। যা গায়ে আছে নাকফুল গয়না তা থেকে যাবে। স্বামী মরলে গয়না খুলে ফেলা হিন্দুদের নীতি। সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলতে হবে? সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলবেন? আল্লাহ আকবার বলে দুরূদ পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে অন্য সূরা। আপনার মাদ্রাসায় কিভাবে যাকাত পাঠাবো? নাম্বার আছে, দিয়ে আসবেন বিকাশ নাম্বারে। আমার যেটা নাম্বার সেটাই বিকাশ করা আছে। এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আপনি দোয়া করেন, আমরা এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে চলছি। ব্লেড কোম্পানিতে চাকরি করি, এটি কি হালাল? জি হালাল, সমস্যা নেই। ব্লেড কোম্পানিতে চাকরি করেন, টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম না হালাল? হারাম। কোনো কারণে নিজের উপর রাগ হলে কি করব? শুয়ে যাবেন, শুয়ে যাবেন, অজু করবেন, নাউজুবিল্লাহি মিন জালিক বলবেন। হ্যাঁ, অজু করবেন, শুয়ে যাবেন, তাহলে রাগটা ঠান্ডা হয়ে। ছোট ছেলে মেয়ের জন্মের 5-6 মাস পরে মুখে ভাত দেওয়া কোন প্রথা? কোন প্রথা আছে কিনা? জি না। 5-6 মাস পরে মুখে ভাত দিতে হবে এরকম কোন প্রথা শিরক হবে। যখন প্রয়োজন মনে করবেন তখন দিবেন। বছর পরে হতে পারে ওটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, নীতিতে বোঝা যাচ্ছে। সংগঠনে গিয়ে আসা যায় না, ফিরে আসা যায় না। আহলে হাদিসদের দলাদলি কেন? দয়া করে উত্তর দিবেন। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল হিজবুস সালাফি আল মানহাজুস সালাফি, দুটো এক নয়। মানহাজুস সালাফি মানে সাহাবী তাবিদের নীতিতে চলা, আর হিজবুস সালাফি মানে সালাফি দল। যখনই আপনি দলে যাবেন, সেটা জমিয়ত হোক, আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক বা আরো দল হোক, তখন ভিতরে সংকীর্ণতা আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নেই সে খারাপ। অটোমেটিকই আপনার ভিতরে হিংসা জন্ম নিবে, যা আজও প্রমাণ। তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা নিয়ে সম্মেলন করি, এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে পাবে না, কোরআন হাদিসের বাইরে কেউ বলতে পাবে না। তবুও তো আপনার যাওয়ার সময় হয়নি। আপনার যাওয়ার সময় হয় না কেন? আপনি কোন দলের সাথে জড়িত আছেন, সেই জন্য আপনাকে ভালো লাগে না, বা কেউ বাধা দেয়। দল থেকে মুক্ত হন, সহজ হবে জীবন। আব্দুল্লাহর বক্তব্যটা দেখেন। জামাত বলতে কি বুঝায় আছে? জামাত বলতে কি বুঝায়? হোমিওপ্যাথিক চিকিৎসা ও ব্যবসা হারাম না হালাল? হালাল। কিছু সমস্যা আছে, তবে করতে পারবেন। বেঁচে থাকা পরহেজগারিতা।
ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে? যদি ওরা তিন আল্লাহয় বিশ্বাসী হয় তাহলে মুসলমান করতে হবে। তারপরে ওরা যদি বলে ঈসা আল্লাহর বেটা, তাহলে বিবাহ করা যাবে না মুসলমান না করলে। ওরা যদি বলে যে ঈসা আল্লাহর নবী, তাহলে বিবাহ করা যাবে। জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, একজন খ্রিস্টান মেয়ে ঈসা আলাইহিস সালামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায়, এখন তাকে বিবাহ করার নিয়ম কি? বাস, মুসলিম অনুপাতে বিবাহ পড়াতে হবে। খুতবা দিয়ে 3টা আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ পড়িয়ে দিবে যে আমি এ মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। পুরুষ মানুষ বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা না নেওয়ার জন্য অপারেশন করে, সে মুয়াজ্জিম অথবা তার পিছনে সালাত আদায় করা যাবে কি? এইটা একটা বড় পাপ। কোনো মেয়ে যদি ছেলে বন্ধ করে নেয়, ওও যেমন পাপী, এও তেমন পাপী। এটা কাবিরা গুনাহ। এর কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এ কথা নয়। ওর পিছনে নামাজ পড়া যাবে, ও ইমাম হতে পারবে, ও মানুষের কবর খনন করতে পারবে, ও মহা পাপী, ওকে তোবা করতে হবে। মাযহাব মানা জরুরি কি না? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নই, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। আসমানি বিপদ ও দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল রুজি খেতে হবে, রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করতে হবে। তাহলে আকাশের বালা আর জমিনের বালা থেকে বাঁচতে পারবেন। আর আপনার ঈমান বেশি হলে কিছু বালা বেশিও হতে পারে। আসসালামু আলাইকুম। হিন্দু এবং সুদখোরদের টাকা কি মসজিদের কাজে লাগানো যাবে? হিন্দুর টাকা লাগানো যাবে, সুদখোরেরটা লাগানো যাবে না। হিন্দু হলে টাকা হারাম হবে এই কথা নয়। কাবা ঘর নির্মাণ করা হয়েছে পৌত্তলিক হিন্দুদের টাকা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথর কাঁধে করে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন, তখন কি তিনি নবী? না। তাহলে তার বাপ চাচারা কাবা ঘর বানাচ্ছেন, তারা তো পৌত্তলিক মূর্তি পূজা করেন। ওই টাকা দিয়ে চলে কাবা ঘর। তো হিন্দুর টাকা দিয়ে আপনার মসজিদ চলে না? বানাবেন, হিন্দুর টাকা দিয়ে ইফতার করবেন। সুদখোরের টাকা মসজিদে লাগাবেন না, ওটা মসজিদের টয়লেটও লাগাবেন না। ওইটা আব্দুল কাদের ভাইয়ের প্রতিষ্ঠানে দিয়ে পাঠিয়ে দিবেন, উনি যে কাজেই লাগাবেন চলবে, সমস্যা নেই।